আল্লাহর নবী বলছেন ফায়ারাহুমা জামিআ, এবার আপনার আব্বা একবার জান্নাতের দিকে তাকাবে, আরেকবার জাহান্নামের দিকে তাকাবে। আশ্চর্য হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার কারণে আমার স্থান জান্নাত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ওয়া আম্মাল কাফিরু আমিল মুনাফিক, মরা মানুষটা যদি কাফের হয়, মুনাফিক হয়, তাকেও ফেরেশতা একই প্রশ্ন করবে, উত্তরে বলবে লা আদরি, আমি জানি না। তখন তাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানবা কি করে, তুমি পড়ো নাই, পড়াশোনা করার চেষ্টা করো নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়ুদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন দরবাতাম বাইনা উযুনাই, অতঃপর ওই মুনাফিক ব্যক্তির, ওই কাফের ব্যক্তির কপালের মাঝে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পিটানো হবে, এত জোরে ফেরেশতা পিটাতে থাকবে। আবু দাউদের 4753 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন লাউ দুরিবা বিহাদাল জাবাল, আপনার আব্বা আম্মাকে ফেরেশতা যদি আপনার আব্বা আম্মার কপালে ওই পিটনি না দিয়ে, আল্লাহর নবী বলছেন বিরাট বড় কোনো পাহাড়ের উপর যদি ফেরেশতা পিটাইতো, লা সারা তুরাবা, তাহলে ওই পাহাড়টা মাটি হয়ে যেত। তার মানে এত জোরে কপালে পিটানো হবে। এই পিটানো আপনার আব্বা আম্মার কপালে না পিটিয়ে পাহাড়ে যদি পিটানো হতো, পাহাড় মাটি হয়ে যেত। কবরের আযাব শুরু হয়ে গেল। কবরে একটা ধাক্কা দেওয়া হবে, একটা চাপ দেওয়া হবে। এই কবরের চাপ থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না, নবীরাও বাঁচতে পারবে না, শহীদরাও বাঁচতে পারবে না, সিদ্দিকিনরাও বাঁচতে পারবে না। পৃথিবীর কোনো বাহাদুর শাহ নাই যাকে কবর চাপ দিবে না। পৃথিবীর সবাইকে কবর চাপ দিবে, মারাত্মকভাবে চাপ দিবে। এই চাপ থেকে নবীরাও বাঁচবে না, শহীদরাও বাঁচবে না, ছোট বাচ্চাও বাঁচবে না। পৃথিবীর কোনো মানুষকে কবর খাতির করবে না, চাপ একটা দিবেই দিবে।